নমস্কার বন্ধুরা, আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। মসুর ডাল আর ফুলকপি দিয়ে চাকদম রেসিপি। এখানে মসুর ডাল আমি আধা ঘন্টার আগে ভিজিয়ে রেখেছি, এক বাটি মসুর ডাল। এখানে ফুলকপি আর আলু নিয়ে নিয়েছি, আলুটা একটু ভেজে নিয়েছি হলুদ নুন দিয়ে। এবারে ফুলকপিটাও আমি ভেজে নেব। আমার মতো করে তোমরাও ফুলকপিটা এইভাবে করে ভেজে নেবে। আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, নাহলে বুঝতে পারবে না একদমই। এভাবে করে বানিয়ে খেয়ে দেখবে, খুবই দারুণ লাগবে। দুপুরের ভাত একেবারে জমে যাবে। এখন আমি হলুদ নুন দিয়ে ফুলকপিটা ভেজে নেব, ভালো মতোই ভেজে নেব। তারপর এখানে আমি একটা মিক্সার জারের বাটি নিয়ে নিয়েছি, ছোট বাটিটা। সেই বাটিটাতে আমি মসুর ডালটা বেটে নিলাম, মানে পেস্ট করে নিলাম। মসুর ডালটা দিয়ে পেস্ট করে নিয়েছি। এবারে পেস্টটা আমি একটা পাত্রতে উঠিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে, একদমই কুচনো করে, একদমই কুচি করে কেটে পেঁয়াজ। আর সঙ্গে দিলাম একদমই পাতলা করে কেটে দুটো কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিও। এখানে দিয়ে দিলাম আমি একটু নুন পরিমাণ মতো। এখন সঙ্গে দিয়ে দেবো একটু চিনি, মানে 1 চামচ চিনি। চিনিটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবারে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে একটু দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে আমি ভালো মতো মসুর ডালটাকে ফেটিয়ে নেব। এভাবে করে ফেটিয়ে নিলে কি হবে, যখন নাকি তোমরা বড়াটা করবে তখন দেখবে বড়াটা একদম ফুলে ফুলে হয়েছে, বড় বড় করে একদম মুচমুচে হয়েছে, খেতেও খুবই ভালো লাগবে। এখন এখানে আমি ফুলকপিটাও ভেজে উঠিয়ে নিয়েছি। এবারে কড়াই পরিষ্কার করে আবার একটু তেল দিয়ে দিলাম। এবারে আমি ডালের বড়াটা করে নিচ্ছি ছোট ছোট করেই, কোনো আমি শেপ দিচ্ছি না, এমনি গোল গোল করে দিয়ে দিচ্ছি। তোমরা যদি কোনো শেপ চাও তাহলে দিতে পারো। আমি এটা বড়ি টাইপের করে দিয়ে দিচ্ছি, একটু উল্টা উল্টা করে। এবারে আরেকটা মশলা পেস্ট করে নেবো তরকারি বানানোর জন্য। পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে একটু পেস্টটা করে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন আমি দিয়ে দেবো কড়াইতে গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়নটা দিলে তরকারিটা খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। এবারে মশলাটাও আমি দিয়ে দিলাম, মানে পেস্ট করে রাখা জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে এবারে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নেব। মশলাটা একটু ভালো মতোই কষাতে হবে যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। এইভাবে করে মশলা কষিয়ে নেবে। তোমরাও এইভাবে করে রান্না করে খেয়ে দেখবে, আর আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার কোনো ভুল থাকলে আমি ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করবো। এবারে মশলাটা আমি ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম আলু আর ফুলকপিটা। আলু আর ফুলকপিটা অল্প একটু ভাজাই ছিল। এবার আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে আমার বড়াগুলো পুরোপুরি রেডি করে নিয়েছি, লালচে করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আরেকটা খেয়েও দেখেছি, খুবই দারুণ হয়েছিল কিন্তু। এভাবে করে শুকনো বড়া বানিয়েও খেতে পারবে, আবার তরকারি বানিয়েও খেতে পারবে। এখন আমি বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দেওয়ার আগে আগেই বলে দিচ্ছি ঝোলটা একটু বেশি করেই দেবে, কারণ ঝোলটা বড়াটায় অনেকটা টেনে নেবে, শুকিয়েও যাবে। এবার দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো 1 চামচ আর চিনি, স্বাদ মতো একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার ফলে তরকারিটা খেতে কিন্তু খুবই অসাধারণ হবে। এইভাবে রান্না করে খেয়ে দেখবে ফুলকপি আর ডালের বড়া, মসুর ডালের বড়া করে তরকারি। আর আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর তারপর যদি তোমরা ফেসবুকে দেখছো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। আমার এখানে ফুলকপির চাকদম রেসিপি মসুর ডাল দিয়ে তৈরি, একদম পুরোপুরি। ভাতে কিন্তু দুপুরের ভাত এটা দিয়েই পুরোপুরি খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আজকের জন্য টাটা।